আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ মুনতাসির আনাম। আজকে চলে আসছি ৬০,০০০ টাকার বিল্ড নিয়ে। যারা রাইজেন 7-এর 5700G প্রসেসর, 16GB DDR4 এর র্যাম, 256GB NVMe, এইচপির 22 ইঞ্চি একটা বর্ডারলেস মনিটর, ডিপ কুলের কুলার থাকবে, 80+ ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই থাকবে, হোয়াইট গেমিডিয়াসের ক্যাসিং থাকবে, E3 ম্যাশ এবং এটার এয়ার ফ্লোটা দারুণ থাকবে। আজকে এই সেটআপটা যাদের বাজেট ৬০,০০০ টাকা আছে তারা এই সেটআপটা দেখতে পারেন। দুর্দান্ত একটা সেটআপ। আপনারা সব ধরনের কাজই কিন্তু ভালো লেভেলের কাজগুলো আপনি এই পিসিতে করতে পারবেন। ৬০,০০০ টাকার পিসি ৬০,০০০ টাকার মতোই পারফরমেন্স আপনাকে দিবে। আজকে প্রত্যেকটা কম্পোনেন্ট নিয়ে কথা বলবো, কোন প্রোডাক্টটা অফিসিয়াল থাকতেছে, কোনটা আনঅফিসিয়াল পাবেন, কোনটার অফার প্রাইস কেমন থাকতেছে, টোটাল ডিটেলসটাই আজকে এই ভিডিওর মধ্যে পাবেন। চলেন ভিডিওটা শুরু করি। যেহেতু আমরা বলছি যে বিলটা ৬০,০০০ টাকার বিল্ড, এখন অনেকে আমাদের ইউটিউবে ভিডিও দেখেন, অনেকে আমাদের কাছ থেকে পিসি বিল্ড করে নিয়ে গেছেন। আমরা চেষ্টা করতেছি সবসময় ভালো প্রোডাক্ট দিয়ে পিসি রেডি করে দেওয়ার জন্য। মাদারবোর্ডটা অনেক সময় আনঅফিসিয়াল হয়, অফিসিয়াল হয়। এখন আমরা আজকে যে মাদারবোর্ডটা নিয়ে প্রথমে আমি কথা বলবো, কেন আমি এই মাদারবোর্ডটা নিয়েছি 5700G প্রসেসরের সাথে। যেহেতু 5700G Gen 3 প্রসেসর এবং এই মাদারবোর্ডটা Gen 3 একটা মাদারবোর্ড এবং এইটাতে কিন্তু আপনি 5700 প্রসেসর ভালো মতো পারফরমেন্স উঠাইতে পারবেন। এটার VRAMটা ভালো আছে, এটার RAM স্লট 4টা আছে, গ্রাফিক্স কার্ড স্লট 2টা দেওয়া আছে, NVMe স্লট 2টা আছে। যে কারণে আমি এখানে NVMeটা কম নিয়েছি বাজেটটা ৬০,০০০ মধ্যে বিল করার জন্য। আপনি পরবর্তী সময়ে আপনি চাইলে NVMe অ্যাডও করতে পারেন বা এই বিল্ডের সাথেও কিন্তু আপনি 256GB NVMe জায়গায় 500 নিতে পারেন। NVMe পর্যন্ত ওয়েট করেন। আর এই মাদারবোর্ডটা হচ্ছে B450M Pro 2। এই মাদারবোর্ডে কিন্তু Type-C পোর্ট আছে। Gen 3.2 আপনি USB পারফরমেন্স উঠাতে পারবেন এবং এটার যে মাদারবোর্ডটা আমরা বলতেছি আসুসের, এটা কিন্তু অফিসিয়াল মাদারবোর্ড এবং এটার আমরা প্রাইস রেখেছি 13,200 টাকা। এই সেম মাদারবোর্ডে যদি আপনি আনঅফিসিয়াল পারচেজ করতেন তাহলে আপনাকে 11,800 টাকা কিনতে হইতো। কিন্তু যেহেতু আপনি 5700 যেটা প্রসেসর কিনবেন, আপনার বাজেট ৬০,০০০ টাকা আছে, ফুল পারফরমেন্স উঠাতে চাচ্ছেন, এডিটিং করবেন, ফ্রিল্যান্সিং করবেন, আপনি গেমিং এ GTA 5, ফার ক্রাই, ফোর্জা হরাইজন 5, পাবজি, ফ্রি ফায়ার ভালো FPS এ খেলতে পারবেন। এছাড়া অনেক গেমস আছে, যারা FIFA 2023 ভালো একটা FPS এ খেলতে পারবেন। যারা এই ধরনের গেমসগুলো খেলেন, এই পিসিটা দুর্দান্ত এই বাজেটে। এখন ৬০,০০০ টাকার মধ্যে যদি আপনি গ্রাফিক্স কার্ড সহ বিল্ড চান, সেক্ষেত্রে কিন্তু আপনি বিল্ড পাবেন, কিন্তু মনিটর কিন্তু হচ্ছে না। আমরা ৬০-এর মধ্যে গ্রাফিক্স কার্ড সহ একটা বেস্ট বিল্ড নিয়ে আসতেছে আপনাদের জন্য। এই জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, কারণ আমাদের প্রাইস থাকে দুর্দান্ত এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আমরা এখানে যে প্রসেসরটা নিয়েছি 5700G প্রসেসর, 8 কোর 16 থ্রেড, 20MB ক্যাশ মেমোরি থাকবে, বেস 3.8 এবং বুস্ট আপ টু 4.6 পর্যন্ত উঠবে। এই প্রসেসরটা 16,500 টাকায় এখন পর্যন্ত বাংলাদেশের বেস্ট একটা প্রসেসর, ভ্যালু ফর মানি। এবং এই দামে এই প্রসেসরকে বিট করার মতো কোনো প্রসেসর নেই। অবশ্যই প্রসেসর আছে বিট করার মতো, কিন্তু এই প্রাইসে নেই। 16,500 থেকে আপনি 18,000 টাকাও ধরলেও এটার যে পারফরমেন্স, এই পারফরমেন্সটা আপনি কখনোই পাবেন না। আর এই প্রসেসরের দাম কিন্তু 16,500 টাকা, খেয়াল রাখবেন। এবং এই প্রসেসরটা আপনি গেমিংয়ের জন্য বেশ ভালো পারফরমেন্স পাবেন, এডিটিংয়ের জন্য বেশ ভালো পারফরমেন্স পাবেন। যারা আপনি 3D অ্যানিমেশনে কাজ করবেন বা আপনি হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে কাজ করবেন, আফটার ইফেক্টে কম লেয়ারে কাজ করতেছেন বা শিখতে চাচ্ছেন, তারা এই ধরনের পিসিটা বিল্ড করে নেবেন। পরবর্তী সময়ে গ্রাফিক্স কার্ড অ্যাড করে নেবেন, তাহলে এই পিসিটা একটা দুর্দান্ত একটা ভালো পারফরমেন্স আপনাকে দিবে। আর যদি বাজেট বেশি থাকে, 80,000 90,000 টাকা থাকে, তাহলে এই বিলটা আপনার জন্য না। মনিটর সহ একটা পারফেক্ট বিল ৬০,০০০ টাকা, এটা একটা বেস্ট বিল্ড আমার কাছে মনে হচ্ছে। যেহেতু প্রসেসর 5700G নিয়েছি, আপনি গেমিং করবেন, ভালো FPS পাইতে চাচ্ছেন, আপনি এডিটিং এ ভালো একটা পারফরমেন্স চাচ্ছেন, আমি এই ক্ষেত্রে আমি আপনাকে ডিপ কুলার একটা কুলার নিয়েছি। ডিপ কুলার এটা AK400 হোয়াইট কুলার। যেহেতু আমি ক্যাসিং হোয়াইট নিয়েছি, আমি কুলার হোয়াইট নিয়েছি, আমি কিন্তু র্যামও হোয়াইট নিয়েছি, র্যাম নিয়ে কথা বলবো। এই কুলারটার প্রাইস রেখেছি 2800 টাকা, AK400 হোয়াইট কুলার এবং এটা কিন্তু 1 বছর ওয়ারেন্টি আছে। এটার এয়ার ফ্লো হচ্ছে 66.47 CFM এবং এটার RPM হচ্ছে 500 থেকে 1800 RPM। এবং এই কুলারটা ডিপ কুলার কুলারগুলো কিন্তু দুর্দান্ত কুলার। যারা এই ধরনের কুলারগুলো কিনতেছেন, আপনি কিন্তু পিসে যারা ইউজ করতেছেন, দেখবেন যে আপনার পিসের পারফরমেন্স কিন্তু অনেক ভালো আসতেছে। কুলারটা কিনবেন, কুলারটা আপনার পিসের পারফরমেন্স 10 থেকে 20% বৃদ্ধি করে। এবং আপনাদের বাসা যদি এসি থাকে তাহলে আপনার কুলার না হলেও চলতেছে, নর্মাল স্টক কুলার দিয়ে চলে। যদি এসি না থাকে সেক্ষেত্রে আপনারা কুলার নেবেন, সামনে ক্যাসিং এর ম্যাশ থাকবে, এমন ক্যাসিং কিনবেন যাতে এয়ার ফ্লোটা ভালো হয়। পিসি যত ঠান্ডা থাকবে, মাথা যত ঠান্ডা থাকবে, তত আপনার পারফরমেন্স ভালো আসবে।
ঠিক আছে, প্রসেসর হচ্ছে পিসির মাথা। এটা কিন্তু প্রচুর কাজ করে, প্রচুর গরম হয়, এটাকে ঠান্ডা করবে, এটাই হচ্ছে ভালো মতো বোঝানোর কথা। আর এটার কিন্তু 1 বছর ওয়ারেন্টি আছে। আমরা র্যাম নিয়ে কথা বলি। আমরা এখানে যে র্যামটা নিয়েছি টিমের ডেল্টা 8GB হোয়াইট কালার, এবং এই র্যামটা কিন্তু আপনার বাজারে কিন্তু ক্যাশ লেটেন্সি দিক থেকে সবচেয়ে কম ক্যাশ লেটেন্সিতে আসছে, এবং যত কম ক্যাশ লেটেন্সি থাকে পিসির পারফরমেন্স তত ভালো আসে, টাইমিংটা খুব দ্রুত হয় সফটওয়্যার বা অ্যাপস ওপেনিংয়ে বা ইনস্টলেশনের ক্ষেত্রে। আচ্ছা, এই র্যামগুলো হচ্ছে আপনার দাম পড়তেছে 2800 টাকা করে, আপনার দুইটা র্যামের দাম 5600 টাকা। এটা কিন্তু 8GB র্যাম, অর্থাৎ র্যামে লাইট জ্বলবে, এবং এই দুইটা র্যামের ক্যাশ লেটেন্সি হচ্ছে 16, 18, 18, 38। আর আপনার হচ্ছে যেটা আপনারা বলবেন যে ভাই ওসিপিসি আছে নাকি, ওইটার ক্যাশ লেটেন্সি কিন্তু 16, 18, 18, 40, এবং এটা কিন্তু মেড ইন তাইওয়ান, এবং ওসিপিসিও কিন্তু মেড ইন তাইওয়ান। আর হিটসিনের দিক থেকে যদি বলেন তাহলে এইটার হিটসিন আপনার ওসিপিসি থেকে এগিয়ে আছে। আপনি যখন দুইটা র্যাম আপনি দেখবেন, দুইটা র্যাম আপনি যখন ধরে আপনি বুঝবেন বা আপনি খুলে যখন আপনি ফিল করবেন, তখন দেখবেন যে হিটসিনের মধ্যে ব্যাপক ডিফারেন্স আছে। আর এই র্যামটা কিন্তু বাজারে দীর্ঘদিন ধরে সেল হয়ে আসতেছে। বাংলাদেশের বাজারে এই র্যামটার কিন্তু ভালো দাপট আছে, এবং এটা কিন্তু ওয়ারেন্টি লাইফ টাইম হওয়া সত্ত্বেও কিন্তু এই র্যামটা কিন্তু অনেক ভালো একটা পারফরমেন্স আপনি পাবেন। এবং আমরা কিন্তু এই র্যামের ওয়ারেন্টি খুব কম আসে। মাদারবোর্ড কিন্তু অনেক সময় মাদারবোর্ড ফল করে, র্যাম কিন্তু ফল খুব কম করে। আমাদের কাছে মানে ওয়ারেন্টি আসে না বললেই চলে। কর্সেরও নষ্ট হচ্ছে, পিএনও নষ্ট হচ্ছে, কিন্তু টিমের প্রোডাক্ট আমি খুব কম নষ্ট পাচ্ছি। আচ্ছা, র্যামের প্রাইসটা আমি একবার বলে দিচ্ছি। এটার প্রাইস হচ্ছে 2800 টাকা করে, 5600 টাকা, 16GB 3200 মেগাহার্জের র্যাম। আমি এখানে দুইটা র্যাম নেওয়ার উদ্দেশ্যই হচ্ছে ডুয়াল চ্যানেল র্যাম ইউজ করছি, এজন্য যাতে আপনি একটা ভালো পারফরমেন্স পান। র্যামের পরে আমরা এখন এনভিএমি নিয়ে কথা বলবো। আমরা এখানে যে এনভিএমিটা নিয়েছি টিমের টিম MP33, এই এনভিএমিটা বেশ পপুলার একটা এনভিএমি, মাত্র 2000 টাকা দাম, এবং এটার রিড স্পিড হচ্ছে 1800 Mbps এবং রাইট স্পিড হচ্ছে 1500 Mbps। এই রিড রাইট স্পিডটা যদি আপনি ফুলফিল পান তাহলে এই পিসির সাথে ঠিক আছে, এর বেশি আর প্রয়োজন নেই। যদি আপনার বাজেট থাকে আর একটু বেশি, সেক্ষেত্রে আপনি করবেন কি, যে এগুলো রিড স্পিড 3500 Mbps, রাইট স্পিড 3200 Mbps বা স্যামসাংয়ের যেগুলো, ওইগুলো কিনতে পারেন আপনার বাজেট যদি থাকে। এটার ওয়ারেন্টি 5 বছর দিচ্ছে। টিমের এনভিএমিগুলোর ওয়ারেন্টি আজীবনে 5 বছর দেয়, এবং এই এনভিএমিটা কিন্তু আমি দীর্ঘ প্রায় 3-4 বছর ধরে সেল করতেছি, এবং তারা কিন্তু প্রথম থেকে এটা 5 ইয়ার্স ওয়ারেন্টি প্রোভাইড করতেছে। স্যামসাংয়ের ক্ষেত্রে কিন্তু প্রথম যখন এনভিএমি বাজারে আসছিল তখন কিন্তু 5 বছর ওয়ারেন্টি ছিল, পরে কিন্তু ওরা ওয়ারেন্টি কমিয়ে দিল, 3 বছর করে ফেললো। আর এরা 5 বছর ওয়ারেন্টি দিচ্ছে, এবং যদি কোনো কারণে আপনার এই এনভিএমিটা যদি নষ্ট হয়ে যায়, কোম্পানি একটা নতুন এনভিএমি আপনাকে ইনস্ট্যান্টলি দিয়ে দিবে, সময় নেবে না। এটা প্রাইস 2000 টাকা, 5 ইয়ার্স ওয়ারেন্টি। এখানে আমরা পাওয়ার সাপ্লাই কেন 80+ ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই নিলাম, এই পাওয়ার সাপ্লাইটা আপনার ব্রোঞ্জ সার্টিফাইড হওয়ার কারণে এই পাওয়ার সাপ্লাই থেকে কিন্তু আপনি ভালো একটা পারফরমেন্স পাবেন। এটা কিন্তু গিগাবাইটের পাওয়ার সাপ্লাই, 450 ওয়াটের পাওয়ার সাপ্লাই এবং 80+ ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই, এবং এটার কিন্তু ওয়ারেন্টি পাবেন 3 বছর এবং অফিসিয়াল প্রোডাক্ট। আজকের এই কনফিগারেশনে একমাত্র প্রসেসর ছাড়া বাকি সব প্রোডাক্টই অফিসিয়াল প্রোডাক্ট, এবং শুধু প্রসেসরটা আমরা আনঅফিসিয়াল নিয়েছি। এই পাওয়ার সাপ্লাইয়ের ওয়ারেন্টি 3 বছর, 3600 টাকা, 450 ওয়াট, 80+ ব্রোঞ্জ সার্টিফাইড। এই পাওয়ার সাপ্লাই সর্বোচ্চ 1650 সুপার পর্যন্ত আপনি গ্রাফিক্স কার্ড ইউজ করতে পারবেন, যেটার দাম সর্বোচ্চ বাজারে 18-19 হাজার টাকায় কিনতে হচ্ছে আপনাদের। আর যদি মনে করেন যে না, আমি ভবিষ্যতে একটা গ্রাফিক্স কার্ড কিনবো, আমার প্ল্যান আছে, আমার দরকার হইতে পারে, হবে, সেক্ষেত্রে আপনি এই পাওয়ার সাপ্লাইটা 450 ওয়াটের জায়গায় 550 ওয়াট অথবা 650 ওয়াট নেবেন। যদি আপনি ইন্টেলের আর্ক কার্ড পরে কিনেন তাহলে 650 ওয়াট নিতে হবে, আর যদি আপনি 1660 বা RTX 3050 কিনেন সেক্ষেত্রে আপনি একটা 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই নিয়ে রাখবেন। এই বিল্ডে যেহেতু আমি গ্রাফিক্স কার্ড দেই নাই, এজন্য আমি এখানে বলছি যে আমরা এখানে পাওয়ার সাপ্লাই এর থেকে বেশি টাকার খরচ করলাম না। আমি 3600 টাকার মধ্যে চেষ্টা করছি ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই দিতে, এফিসিয়েন্সি যেন ভালো হয় এবং আপনার যেন পারফরমেন্সটা ভালো থাকে। পাওয়ার সাপ্লাই কিন্তু একটা পিসির সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি কোনো কারণে পাওয়ার সাপ্লাই ড্যামেজ হয়, এ কিন্তু চাইলে এটার সাথে মাদারবোর্ড, প্রসেসর, র্যামকেও ড্যামেজ করে নিয়ে যেতে পারে। আর সচরাচর যদি ছোটোখাটো ইস্যুতে পাওয়ার সাপ্লাই ড্যামেজ হয়, মাদারবোর্ডটা ঠিক থাকে। আর পাওয়ার সাপ্লাইটা সবসময় ভালোই কিনবেন, এটাই হচ্ছে আমার পরামর্শ। আর এখানে ক্যাসিংটা নিয়ে কথা বলবো। এখানে আমরা যে ক্যাসিংটা নিয়েছি এটা গেমিডিয়াসের হোয়াইট কালারের একটা ক্যাসিং, গেমিডিয়াস টেলোস E3 ম্যাশ হোয়াইট কালার, এবং এটার যে ফ্রন্টে আপনার দুইটা ARGB ফ্যান আছে যেটা আপনি মাদারবোর্ডের সাথে স্ট্রিং করতে পারবেন, এবং পেছনেও একটা ARGB ফ্যান আছে যেটা আপনি
মাদারবোর্ডে সিঙ্ক করতে পারবেন, অর্থাৎ 3টা ফ্যানই কিন্তু আপনি মাদারবোর্ডে সিঙ্ক করতে পারবেন। এবং এই ক্যাসিংটার কিন্তু আপনার সাইড প্যানেল গ্লাস দিছে, উপরে ডাস্ট ফিল্টার আছে, উপরে আরও আপনি 2টা ফ্যান ইনস্টল করতে পারবেন। চাইলে আপনি ডিপ কুলের এই কুলার না নিয়ে আপনি কিন্তু লিকুইড কুলিং সিস্টেম ইউজ করতে পারবেন। আমরা বলতেছি কি যে এই ক্যাসিংটা দুর্দান্ত একটা ক্যাসিং। আপনি RGBর দিক থেকে দেখেন, ক্যাসিংয়ে RGB আছে, ক্যাসিংটা হোয়াইট হচ্ছে, কুলারটা হোয়াইট হচ্ছে, র্যামটা হোয়াইট হচ্ছে, সেখানে RGB থাকতেছে। এবং আমরা যেই মনিটরটা নিয়েছি এটারও যে স্ট্যান্ড বা আপনার যে নিচের ট্রে সবই কিন্তু হোয়াইট, আপনার টোটাল সেটআপটা হোয়াইট হচ্ছে। আচ্ছা, মনিটরের দামটা বলে দিই। মনিটরটা আমরা এখানে প্রাইস রেখেছি 12,500 টাকা, M22F HP-র। আপনি হচ্ছে রিফ্রেশ রেট পাবেন হচ্ছে 75 হার্জ এবং রেসপন্স টাইম পাবেন 5 মিলিসেকেন্ড। ফুল HD মনিটর 1920x1080 পিক্সেল পাবেন। যারা গেমিং করবেন, গেমিংয়ের জন্য দুর্দান্ত। যারা এডিটিং করবেন, এডিটিংয়ের জন্য দুর্দান্ত, কারণ এটা IPS প্যানেল। তাহলে এই বিলটা কিন্তু 60,000 টাকা একটা দারুণ বিল হচ্ছে। আপনারা অনেক দিন ধরে বিল চাচ্ছেন 60,000 টাকার মধ্যে, ভাই আমাকে একটা ভালো একটা বিল দেন যেখানে আমি পিসিটা ভালো ভালো কম্পোনেন্ট থাকবে, পিসিটা আমার জন্য অনেক দিন ইউজ করতে পারি। এই বিলটা আপনার জন্য ঠিক আছে। এখন যাদের বাজেট 60,000 টাকা তারা এটা নিয়েই বিলটা করেন। যদি বাজেট বেশি থাকে তাহলে শুধু পিসি কিনবেন 60,000 টাকা দিয়ে, মনিটর কিনবেন আলাদা, মাউস কিবোর্ড আপনি আলাদা কিনবেন। আর রিভিশনটা করে দেই, ক্যাসিংয়ের প্রাইসটা তখন বলি নাই, বলে দিচ্ছি 3800 টাকা ক্যাসিংয়ের প্রাইস রাখতেছি। মাদারবোর্ড 13,200 টাকা, প্রসেসর 16,500 টাকা, NVMe 2,000 টাকা, র্যাম 5,600 টাকা, অর্থাৎ 2800 টাকা 5,600 টাকা, পাওয়ার সাপ্লাই 3600 টাকা, কুলারটার দাম 2800 টাকা, মনিটর 12,500 টাকা। এই টোটাল বিলটা আপনার আসতেছে 60,000 টাকা। যদি আপনারা আসেন তো আমাদের কাছ থেকে বিল করে নেবেন, কুরিয়ারও নিতে পারেন, অ্যাডভান্স করতে পারেন, অথবা ফুল টাকা ব্যাংকে পেমেন্ট করে দিলে আমরা পিসিটা রেডি করে আপনার ঠিকানায় পাঠিয়ে দিব। আর আমাদের দোকানটা মিরপুর 2 নম্বর, মিরপুর শপিং সেন্টার 6 তলায় অবস্থিত, লিফটের 5, ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেম, শপ নম্বর 626, 638, 640। লোকেশনটা সবসময় চেষ্টা করবেন যে আপনি গুগল ম্যাপসে ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেম থেকে সার্চ করবেন, তাহলে আপনি আমাদের লোকেশনটা পেয়ে যাবেন। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওটাতে এবং কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মোহাম্মদ মুনতাসির আনাম। চলবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।